বলতেছেন যে আমি জানি আমার মাওলা আমাকে কখন স্মরণ করে। লোকেরা জিজ্ঞাসা করলো কিভাবে জানেন? বলে আমি জানি যখন আমি স্মরণ করছি তখন আমার মাওলা আগে আমাকে স্মরণ করছে, তাই আমি স্মরণ করার সুযোগ পাইছি। দলিল ফাযকুরুনি আযকুরুকুম আসেনি, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো। বান্দা আল্লাহর স্মরণে এক মুহূর্ত থাকা, এক নিঃশ্বাস থাকা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব থেকে দাম বেশি। আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? তিনি অল বিশ্ব পুরা পৃথিবীর বাদশা ছিলেন। পুরা পৃথিবীর বাদশা ছিল 4 জন, 2 জন ইমানদার, 2 জন কাফের। আমার সেটা আলোচ্য বিষয় নয়, আমি একটু বলি। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বড় কেউ ছিল না। তিনি শুধু মানুষের বাচ্চা ছিলেন না, তিনি কি ছিলেন? দেও দানব হাঙ্গর কুমির পশু পক্ষী সকলের কি বাচ্চা ছিলেন। সকলের কথা উনি বুঝতেন, ওনার কথা সবাই বুঝত। কোরআন শরীফে আছে উনি ওনার দলবল সহ যাচ্ছে আর পৃথিবীকেরা কি পথে আসবে। এখন ওনার দলবলের পায়ের নিচে পড়ে গিয়ে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে। পিঁপড়ার সর্দার যে সে বলতেছে উদখুলু, তোমরা কি করো? তোমাদের গর্তে প্রবেশ করো। সুলাইমান আসলাম আসতেছেন, সুলাইমান আসলাম হাসি দিছে। এটা শুনে সেই তাফসীর অন্য ধরনের, আমি সেদিকে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ এখানে অনেক মুফাসসিরে কোরআন আসছেন, আপনাদেরকে কথা বলবে। যেহেতু মাহফিলটা তো একদিনের, বছরে কদিন? এইটা আমাদের সারা বছরের রুহের খোরাক। কিসের খোরাক? আমাদের শরীর কিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে, জিসিম রূহ। শরীর বডি আর কি রূহ। রূহ না থাকলে বডির কোনো দাম থাকে? বিশ্বাস কয় না লাশ কয়? মন্ত্রী কয় না লাশ কয়? কিসের কারণে? রূহটা নাই। দোস্ত আহবাব, আমরা সারাদিন শরীরকে দৃষ্টপুষ্ট করছি, আমাদের 24 ঘন্টার ওয়ার্ক শরীর তরুতাজা করা, কিন্তু আমাদের রূহ যে আসল, রূহের যে কি নাই, মৃত্যু নাই। রূহ তো থাকবে আমার রব্বে কারিমের দরবারে। রূহ আসতে আর রব্বে কারিমের কাছ থেকে আমার সেখানে যাবে। যে যে দেশের সে সেই দেশের খাদ্য খায়। রূহ আসমান থেকে আসছে, রূহ দুনিয়ার খাদ্য খায় না। 2 ইলিশ মাছ আর চিংড়ি মাছ খায় না। আমাদের দেশে মায়েরা বলে আমার রূহ চাইছে ইলিশ মাছ খাইতে, চিংড়ি মাছ খাইতে, ঠিক না? বলি হ্যাঁ, রূহ খায় না, আমার আত্মায় চাইছে, নফসে চাইছে। রূহ আসমান থেকে আসছে। রূহের খোরাক নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির। অন্যকে মেহমানদারি করা। যেদিন মেহমান আসে এদিন মেজবানের খানার এনার্জি থাকে না, এদিন তার মেহমান খালে সে খুশি, ঠিক না? বেটি রূহ খাচ্ছে। আমাদের সারা বছরের রূহের খোরাক। কারণ আমরা তো আর এখন মাদ্রাসা ভর্তি হইতে পারবো না। পারবো? যাদের বয়স 20 বছরের অতিরিক্ত হয়ে গেছে, কর্মরত হয়ে গেছে, এখন তাকে এরকম মাঝে মাঝে খাদ্য দিতে হবে। হ্যাঁ আছে খাদ্য, ফাজাইল আমলের তালিম, দৈনিক মসজিদে একবার, ঘরে একবার, তাহলে রূহের খোরাক হইতেছে। 2.5 ঘন্টার ফিকির, যে 2.5 ঘন্টা আমি মুসলমান ভাইদেরকে নামাজের কথা বলবো, ইমানের কথা বলবো, আখিরাতের কথা বলবো, দ্বীনের কথা বলবো। কথা আমার অন্যদিকে চলে যাচ্ছে। এগুলো রূহের খোরাক। মেরে মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেও দানব হাঙ্গর কুমির পশু পক্ষী সকলের কি ছিলেন? বাদশা ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা একটা তখ্ত দিয়েছে, কোরআনের ভাষা হলো তখ্ত। আমি কই পেলেন, এটা বিনা অক্টেনে চলতো। এটার মধ্যে কত প্যাসেঞ্জার ধরতো জানেন? 6 লক্ষ চেয়ার আছে। এই
ডিজিটাল পৃথিবীতে এই 1 লক্ষ চেয়ারের প্লেন বানাইছে নাকি? হ্যাঁ, বানাইলে কত পাইলট লাগবে, কত অক্সিজেন লাগবে, কত। উনি 1 মাসের রাস্তা সকালে যাইতেন, 1 মাসের রাস্তা বিকেলে যাইতেন। উনি একদিন সবাইকে ডাকছে, সকল হাজির, কিন্তু হুদুদ পাখি নাই। হুদুদ পাখি আবার ইঞ্জিনিয়ার, এমনি ঠোঁট জমিনে দিলে বুঝে কত ফিট নিচে পানি আছে। সংক্ষিপ্ত কালাম বলতেছিলাম, উনি গোসা হয়ে গেছেন, কোরআন শরীফে আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু একটু ভূমিকা হিসেবে কথা বলি, এরপর আমি আমার আয়াতে কারিমের উপরে কথা বলি, আপনাদের থেকে দোয়া নিব এবং দোয়া করবো মাথার জন্য। উনি রাগান্বিত হয়ে গেলেন, হুদুদ কোথায় গেল? আসলে কৈফিয়ত দিতে হবে, হয়তো পথ ছেড়ে দিব না, জমা করে দেব। একটু পরে হুদুদ আসি বলে যে আমি এমন খবর জানি আপনি জানেন না। আপনার রাজত্বের মধ্যে এক শাসিকা আছে বিলকিস, তার এক সিংহাসন আছে, সে চন্দ্র সূর্যের পূজা করে। এখন উনি নবী হিসাবে মুশরিককে দাওয়াত দিতে হবে, চন্দ্র সূর্যের পূজা কি ঠিক আছে? আজ আমাদের মুসলমানের ছেলেরা মাজারে গজারে ল্যাংটা মামু, আটরশি, দর্শী, সায়দাবাদী, রাজারবাগি, দেওয়ানবাগি, বাইকবান্ধারি, সুরেশ্বরীর কাছে যায়। এটা হারাম, কবিরা গুনাহ। যদি জান্নাতে যাইতে হয় নিখুঁত ঈমান লাগবে, এটা আমার পরে আয়াতে আসবে, যদি আমার মনে থাকে আয়াতের অর্থ আসবে। সুলাইমান আসলাম নবী হিসাবে দাওয়াত দেওয়া দরকার, এবং আয়াতের মধ্যেই আছে হুদুদ কি সত্য বললো না মিথ্যা বললো ট্রাই করা দরকার। সাথে সাথে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আসেনি? হুদুদ চিঠি দিল, বিলকিসের সিংহাসনে ছেড়ে দিল। বিলকিস চিঠি পড়ে দেখলো যে ঈমান আনতে হবে, নয় যুদ্ধ ঘোষণা করবে। সংক্ষিপ্ত কালাম, বিলকিস মন্ত্রিসভার সাথে পরামর্শ করে সুলাইমান ইসলামের কাছে আসবে। প্রথম ট্রাই করছেন, হাদিয়া পাঠাইছে সাইদ। যদি বিলকিসের মতামত ছিল যে উনি যদি সত্য নবী হয় আমরা ওনার সাথে পারবো না, আর যদি মিথ্যা নবী হয় তাহলেও একটা দেশ ধ্বংস হয়ে যায় যুদ্ধ বিগ্রহ করলে। তাই আমরা ট্রাই করি। ওনার কাছে হাদিয়া পাঠাইছেন, গ্রহণ করেন না। এরপরে বিলকিসের কিসমত ভালো, ঈমান নিতে আসতেছে। এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত সংসদে, অর্থাৎ সবাই মধ্যে বলল যে বিলকিসের সিংহাসন আনতে পারবে। হাজার হাজার মাইল দূরে একজনে কয়, আমি আপনার বসা আছেন তো, তার আগে আনতে পারি। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা কাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনের একদল অথবা একজন বলতেছে, আপনি তো বসা আছেন, আপনি উঠার আগে আগে, এই মজলিসটা শেষ হওয়ার আগে আগে সিংহাসন আনতে পারি। কোরআনে আছে পরিষ্কার। সুলাইমান আসলাম কয়, না, নিকটে চলে আসছে, আরো দ্রুত আনতে হবে। নবী হিসাবে মুজিজা দেখাইতে হয়। নবীদের মুজিজা নবুয়তের দলিল। পাশে একজনে কয়, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আছে না? আপনি তো বসা আছেন, আপনার চোখের পলকের আগে আমি দেখি কিসের সিংহাসন আনতে পারি। আমি বুঝাইছি সুলাইমান ইসলাম কত বড় ক্ষমতাধর কি ছিলেন, বাদশা ছিলেন, এই কথাটা বুঝাইছি। তাফসীর বলা আমার এখন মাকসাদ না, তাফসীর ইনশাআল্লাহ বলবে ঢাকা থেকে। ওলামায়ে কেরাম আসছেন, যুবক সুন্দর, এরা কথা বলবে। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে বান্দা আল্লাহর স্মরণে এক মুহূর্ত থাকা, এক নিঃশ্বাস থাকা, সুলাইমান আলাইহিস সালামের কি রাজত্ব থেকেও দাম বেশি। হযরত খাকানী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহকে পাওয়ার লাইনে 30 বছর সাধনা করেছেন। তিনি 30 বছরের সাধনার পরে উপনীত হইলেন বান্দা এক মুহূর্ত আল্লাহর সাথে থাকা সুলাইমানের রাজত্ব থেকেও দাম বেশি। পাশে আরেকজন পাওয়ারফুল বুজুর্গ আছিল, উনি কয়, তুই তো গলত কইছ, ভুল কইছ।
সুলাইমান কেন দুনিয়া এবং আখিরাতের রাজত্ব থেকেও দাম বেশি। ফাসাসি সালে ইমানা মুহাক্কাক শুধু বখাকানি, ফাসাসি সালে ইমানা মুহাক্কাক শুধু বখাকানি, कि एकदम बा खुदा बूदन बेअज़ तख्ते सुलाइमानी। खता कर दी गलत गुफ्ती कि एकदम बा खुदा बूदन बेअज़ तख्ते दो जहानी। अल्लाहु अकबर करना। मोहतरम हाज़िरीन, আমরা এমন এক মজলিসে বসছি যে মজলিসের দাম 7 আসমান 7 জমিন থেকে বেশি। এই মজলিস থেকে কাল কিয়ামতের ময়দানে সুগন্ধি বাহির হবে, আমার আপনার মুক্তির কারণ হবে। আমরা যখন এই মাহফিল শেষ করবে উঠব, তখন ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তুমি ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ি যাও। আমাদের গুনাহ আছে না নাই? ক্ষমা দরকার আছে কি নাই? আমাদের গুনাহ বেশি না কম? তাহলে গুনাহ কোথায় মাফ করাবেন? কবরে? কবরে কি মাফের সুযোগ আছে? দুনিয়াতে মাফ করাইতে হয়, কি করতে কোথায় করাইতে হবে? বিশেষ 3টা জায়গা, মসজিদ, মাদ্রাসা আর কি মাহফিল জিকিরের হালকা। এখানে আল্লাহর হাবিব বলছেন নূরের তৈরি ফেরেশতারা বেষ্টন করি আছে। মাহফিল শেষ হলে তারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তুমি ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ি চলে যাও। শুধু তাই না, কাদ বুদ্দিলাত লাকুম সাইয়্যাতুম বিল হাসানাত, হাদিসের শেষ অংশ হলো তোমার গুনাহগুলোকে, অপরাধগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, নেকি অর্থ কি বলেন? নেকি কাকে বলে? নেকি অর্থ পুণ্য, নেকি অর্থ সওয়াব। সওয়াব আরবিতে বলে, ফার্সিতে বলে নেকি। এই মাহফিলের অ্যাডভার্টাইজ করতে কইছে দলে দলে যোগদান করে অশেষ নেকি হাসিল করুন। কয়নি? এটা কি নতুন না পুরান? আমি ছোটবেলা চিন্তা করতাম কি অশেষ কয়টা, অশেষ কেন বলতো? বাস্তব এই কথা যদি সত্য না হইতো তাহলে এই কথা আসতো না। বাস্তব অশেষ। এই মাহফিলের নেকি জীবনও শেষ হবে না। যারা আয়োজন করেছে এলাকাবাসী, আপনারা অর্থ দিয়েছেন, সামিয়ানা দিয়েছেন, প্রচার প্রপাগান্ডা করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার নেকি লিখতে থাকবে। এখানে যে মানুষ হেদায়েত পাবে, দিনের এক একটা কথা শুনলে এক এক বছরের ইবাদতের সওয়াব, এক একটা কথা বললে 60 বছরের ইবাদতের সওয়াব। সুতরাং আয়োজকদের নেকি শেষ হবে না, আলোচকদের নেকিও শেষ হবে না। আপনারা যারা সহায়ক, মাহফিলে এসেছেন, অর্থ দিয়েছেন, মজলিসকে সাজাইছেন, সুন্দর করেছেন, আপনাদের নেকিও কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইসরাফিলের প্রথম সুন্দর ফুক পর্যন্ত শেষ হবে না। দোস্ত আহবাব, এরকম আগ্রহ নিয়ে বসেন। মাহফিল যতক্ষণ চলে আমলের নিয়তে বসেন, মাওলাকে সাথে নিয়ে বসেন। মাওলাকে তিনি দেখেন না, দেখেন না, শুনেন না, শুনেন না। আয় হায় আল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জিকির করলে লাভ আছে নি? এত আস্তে গা জিকির। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 7 আসমান জমিন থেকে বেশি পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মূল্য। যদি ইন্তেকালের সময় আপনার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যেতে পারেন, তাহলে ডাইরেক্ট জান্নাতে।
এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না করে বাটপাড়িয়া চৌধুরামি আর বেনামাজি ওই যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা কঠিন, সম্ভব নয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত বেশি করতে হইব যেন মৃত্যুর সাকরাতের সময়, মৃত্যু যন্ত্রণার সময় এই অনায়াসে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়। এনাকে একটা চেয়ার দরকার, মাজুর মানুষ সমস্যা। তাহলে জিকির মহব্বতের সাথে করবেন। জিকিরের থেকে বড় কোনো ইবাদত নাই। নামাজের সীমা আছে 5 ওয়াক্ত, রোজার সীমা আছে 1 মাস, হজের সীমা আছে জীবনে পারলে একবার, কিন্তু জিকিরের কোনো সীমা নাই। দিবা রাত্রি 24 ঘন্টা ফরজ। এই জন্য আল্লাহ ওয়ালাদের থেকে জিকির শিখতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم صلاة دائمة أبدا. الله حاضري الله ناظري الله شاهدي الله معي. ऐ मेरे मौला मेरी नजर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू, सब तो है बाहर दिल के अंदर तू ही तू, दिल के अंदर तू ही तू हो, तू ही कल्बे तौबा में दीदे दर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू, मेरे लिए बाहरों पर में तू ही तू, तू ही तू हो, तू ही तू. कुछ न सो जाई दे मुझे हरगिज़, लाखों मंजर पेश निगाह. इल्लल्लाह 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 बस सैयदुना सैयदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन दाइमतन अबदा. अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु शाहिदी अल्लाहु माई. दुनिया की उल्फत दिल से मिटा कर दीनदार कर दे, दीनदार कर दे. हर कार दुनिया मुझसे छुड़ा कर बेकार कर दे, बेकार कर दे. जामे मोहब्बत अपना पिला कर सरशार कर दे, सरशार कर दे. बेकार हो मैं बाकार कर दे, बाकार कर दे. हर दम करो मैं आए मेरे बारी. अल्लाह 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 सैयदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. जिकिर করবেন তো ইনশাআল্লাহ? জিকির করতে কি পয়সা খরচ হয়? বড় আলেম হওয়া লাগে? হ্যাঁ, বড় আলেমদের থেকে অনুমতি প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত 4 তরিকার খাঁটি বুজুর্গদের জিকির শিখলে অনেক লাভ. আমার পরে যেহেতু অনেক
বক্তারা আছেন, আমি লম্বা কথা বলছি না, কথা শেষ করবো ইনশাআল্লাহ। জিকির করলে জিহ্বা তাজা থাকলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাইতে কে কে রাজি? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ জান্নাতে যাওয়ার মাধ্যম আর পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। জান্নাতে যাইতে হলে শিরিক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরিক মুক্ত ঈমান লাগবে, সুন্নাত যুক্ত আমল লাগবে, বেদাত মুক্ত আমল লাগবে। জান্নাত অর্থ কি? চির সুখের জায়গা। বেহেশত এখন নোয়াখালীরা কয়, ফেরিরা কয় বেহেশত ফার্সি শব্দ, আমি নাম রাখছি চির সুখের জায়গা, যেখানে গরম নাই, শীত নেই। অগ্রহায়ণ মাস, তারপরেও গরম লাগতেছে আপনাদের থেকে, দিতে পারি। যেখানে মারা যাবে না, বুড়ো হবে না, যেখানে কি করোনা আসবে, কি অমিক্রন, ডেঙ্গু, হার্ট অ্যাটাক করবে, ব্রেন স্ট্রোক করবে, মসজিদের টাকা দিতে হবে, বেগম রান্না করতে হবে, স্বামী বাজার করতে হবে, সেখানে মনে যা চায় তা দিবে। এক জান্নাতের কথা করতে আজ যাচ্ছে সুযোগ, আমার তো সেই শক্তিও নাই, সে সময়ও নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা, তোমার জন্য আমার জান্নাতে তোমার মন যা চায় তা দিব। দুনিয়া থেকে মন যা চায় তা পাওয়া যায়? কে পাইছে বলেন দেই? এমনকি নবীরাও পায় নাই, পাইছে? নবীরা চাইছে উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচি, সব জান্নাতে চলে যায়, গেছে? নবীরা চাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে আপন চাচাকে কলমা পড়াইতে, পাচ্ছে? তাহলে কারাতে সব দুনিয়াতে মন যা চায় তা পাবে না। আল্লাহ বলে, বান্দা তুই আমাকে দুনিয়াতে রব হিসাবে মান, আর এই মজবুত থাক, দৃঢ়পদ থাক, তাহলে তুই আমার কাছে আসলে তুই যা চাস তা দিবি। স্যাম্পল হিসেবে কয়েকটা বলি, আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি চাই কি? না, জীবন। আমরা চাই কি? মরণ চাই না, জীবন চাই। ঠিক না বেটি? আমরা যৌবন চাই, বুড়া চাই না। এই যে বুড়া জিজ্ঞাসা ঘাটতে পারে না, আমি দাওয়াত দিছি মাথা নজাবেল্লা কাউজের অসুস্থ হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, উঠলে বসতে পারি না, বসলে আমার আজিজ মাওলানা আব্দুল্লাহ ফুয়াদ, আল্লাহ তাকে আরো নেককার বানায়, আরো ফরজগার বানায়, এই দেশের হেদায়েতের কর্ণধার আর উল্টো হেদায়েতের বাতি হিসাবে কবুল করে, এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাকের মঞ্জুর ও মাকবুল বানাইবার তৌফিক দান করে। তার মহব্বতে আমি আসছি। সে আমাকে প্রথম দিন দাওয়াত দিতে কইছে, হুজুর আমনে যখন কম তখন। এখন এখানে আসি, 3 দিন আগে ফোন দিছে, সবাই কাও হুজুর, সবাই শেষে। আইলে বাবারে আমি পারব না। তারপরে আজকে আসতো, আমি কইছি আমি যাবো না। তাহলে এখন আমি যেহেতু বুড়া, অসুস্থ, বসলে উঠতে পারি না, কথা বলতে, কথা বসলে আল্লাহ বলায়, সেটা আমি আশ্চর্য। আমি এই কথা বলি শেষ করলে অসুস্থ হয়ে যাই। আবার আসার সময় আমি অনেক পিছের সিটে বসি, প্রাইভেটের এই লম্বা হয়ে আসছিলাম, পা মেলিয়ে আসছিলাম, এক এক অবস্থায় থাকি। আমি বলতেছিলাম দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না, মনে আছে? জান্নাতে কি কেউ বুড়া হবে? দুনিয়াতে সবাই কি সুখে দেখতে চায়? দুনিয়াতে সবাই, সেখানে কোনো দুঃখ নাই। দুনিয়াতে সবাই সম্পদ চায়, এই যে আপনার সম্পদ আইছে, সম্পদ চায়, ঠিক না বেটি? মন মতো পাইছে কেউ? আল্লাহ কোরআনে বলে, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। হে নবী, আপনি দেখবেন যখন আমার জান্নাতে, তখন দেখবেন নিয়ামত আর নিয়ামত, বড় দেশ। হাদিস শরীফে আসছে যে লাস্ট ঈমানদার হবে, সর্বশেষ যাকে জাহান্নামের আগুন থেকে বাহির করবে, হাজার হাজার বছর শাস্তি ভোগ করার পরে এক দাররা ঈমানের বদলায় তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাবে, সুন্দর হয়ে যাবে। তবে এখানে একটা দাগ থাকবে, হাদিসে আছে, কালো, জাহান্নামী ছিল, রিজেক্টেড। তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান এক জান্নাত দিবে, 80,000 চাকর চাকরানি দিবে, 2 হাতে করে খানা আনবে, এক এক প্লেটে 40 আইটেমের খানা হবে, এক টাইম, একই মুহূর্তে সব খাবে, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, হার্ট অ্যাটাক করবে না, ব্রেন স্ট্রোক করবে না, টাকার খানার বিল দিতে হবে। মেরে মোহতারাম হাজিরিন, আমি কথা বললে অনেক কথা সেদিকে যাচ্ছি না। আমি ভূমিকা হিসেবে বলতেছিলাম যে
জিকির কথা বলছিলাম, জিকির করতে করতে যদি জিহ্বা কি রাখতে পারেন, ভিজা রাখতে পারেন, তাজা রাখতে পারেন, তাহলে কি হাসতে হাসতে জান্নাত চলে যাবে। মুহতারাম, কলেমার বদলা জান্নাত, ইমানের বদলা জান্নাত, নামাজ যার সঠিক হয়ে গেছে তার জান্নাত, রোজা সঠিক হলে জান্নাত, হজ্জে মাবরুরের একমাত্র বদলা জান্নাত, জিকিরের বদলা জান্নাত। কিন্তু তারপরেও 72 কাতার ফেল করবি, বুঝে আসতে নবীনটা বুঝে নাই, প্রবীণটা হয়তো বুঝছে আর কি। কিয়ামতের ময়দানে কত কাতার হবে, কত দল? 73 দল হবে, এক দল যাবে জান্নাত। আল্লাহ আমাদেরকে ওই দলমুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা এখন বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন ধরনের নামাজ, বিভিন্ন ধরনের অবস্থা, এগুলো বক্তারা কইবে বা আপনারা শুনবেন, দিল থেকে মানবেন, আলেমদের কথা মানেন, এরা আপনাদের কি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি, এরা আপনাদেরকে জান্নাতের ঘাটে নেওয়ার চেষ্টা করতেছে, মাদ্রাসা দিছে, বাচ্চাদেরকে পড়াইতেছে, আবার আপনাকে বছরে একবার আনি জান্নাতের খবর দিতেছে, কবরের খবর দিচ্ছে, যার নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছে। এদের থেকে হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, মঙ্গলকামী আর কেউ আছে? কোরআনে আছে আপনার সন্তান সন্ততি, বিবি আপনার দুশমন হয়ে যাবে। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান ফাত্তাখিযু আদুওয়া, কোরআনে আছে। কোরআন পড়ে কে? কোরআন বুঝে কে? কোরআন মানে কে? কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে কে? কোরআন আমাদের জীবন বিধান। এক একটা কথার উপরে অনেক কথা আছে, যেহেতু আমার তারা আছে, পেরেশানি আছে, তাই আমি কথা লম্বা করতেছি। কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? সন্তানকে পড়াবেন তো? কোরআন আমাদের জীবন বিধান, যেখানে বিধান নাই সেটা অচল। এই মাইকটা যে বানাইছে, যেখানে এখানে মুখ দিতে বসে, আমি যদি এখানে ব্যাটারি দিই চলবে? আমাদের ফড়িটা কে বানাইছে? তাহলে আমাকে আমার চোখ যেভাবে ব্যবহার করতে বসে, মুখ যেভাবে ব্যবহার করতে বসে, সম্পদ যেভাবে ব্যবহার করতে বসে, আমার বিবিকে যেভাবে ব্যবহার করতে, এভাবে ব্যবহার না করলে অচল। এখন দুনিয়াতে কি আল্লাহর বিধান আছে? আজকে ফজর নামাজ কজন মুসলমান পড়ছে আমার ঘর? বাংলাদেশের শতকরা কতজন মুসলমান হবে বলেন? আমার খেয়ালে 85 থেকে 90। 85 থেকে 90। আপনারা বলেন আজকের ফজরের নামাজে কি এরকম আমাদের এলাকার 100%, 90% আসছে মুসলিম? তাহলে নামাজ কার কার জন্য মাফ আছে? হাত উঠান, বলেন কার কার জন্য নামাজ মাফ আছে? হাদিস শরীফে আছে, লা সাহামা ফিল ইসলামে লিমান লা সালাতা লা, যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে জানে বুঝি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আরো আছে, লিকুল্লি শাইইন আলম ওয়া আলামুল ঈমানে আস-সালাহ, প্রত্যেক জিনিসের কি আছে? ইউনিফর্ম আছে, কি কয় সাইনবোর্ড আছে, আলামত আছে, চিহ্ন আছে। ঈমানের আলামত হলো নামাজ। আসেন, সুদ হারাম না হালাল? কেমন হারাম? ডেঞ্জারাস হারাম। সুদ খেলে 70টা গুনাহ হয়। সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে অপকর্ম করা। নাউযুবিল্লাহ পড়েন। এদেশে সুদ আছে না নাই? এদেশের শিক্ষানীতিতে সুদই, সুদ কেমনে কষবো এটাই তো পড়ায়। আর সায়েন্স কমার্সে কি পড়ায়? যদি কোন মুসলমান হারামকে হারাম মনে না করে তার ঈমান থাকবে? অন্যায়কে অন্যায় মনে না করলে ঈমান থাকবে? ফরজকে ফরজ মনে না করলে ঈমান থাকবে? আসেন, পর্দা কি ফরজ না সুন্নাত? কি হুজুরদের বিবির জন্য? সর্বনাশ পুরীদের লাই? শুধু ইমাম সাহেবের গো? কার জন্য? সকল মুসলমান নরনারীর জন্য কি পর্দা ফরজ? 24 ঘন্টা ফরজ। নামাজ 24 ঘন্টা নাই। আচ্ছা, মৌতের পরে কি এই নামাজ রোজা আছে? পর্দা আছে নি? আছে। আমার বাপকে কি সকল মেয়ে লোক দেখতে পারবো? আমার মাকে কি সকল পুরুষে দেখতে পারবো? আমার মাদেরকে কয়টা কাপড় দেয়? 5টা। কেন? পর্দা। ওড়না দিয়া চুল, নারী জাতির জন্য অঙ্গ, এইটাকে পেঁচাইয়া বুকের উপরে রাখি। এর উপরে আরো 3টা কাপড়, 2টা চাদর, একটা সিনেবান। মেয়ে লোকের জন্য অঙ্গ বগল থেকে হাঁটু, এখানে পুরুষ লালায়িত, পুরুষের নজর এদিকে যায়। এই জন্য ইসলাম বলে তাকে আরেকটা কাপড় টুকরা দাও, সিনেবান। এর তার সিনার প্রোডাকশন, এই কোয়ালিটি যেন আরেক পুরুষে না বুঝে।
তো মারা গেলে যদি আমার মাকে 5 টাকা পর্যন্ত ডাকতে হয়, এখন বর্তমানে যে আমার মায়েরা সব উলঙ্গ, এই স্বশিক্ষা স্বকর্মশালা, বাজারে হাটে ঘাটে বিমানে উড়াও, মাথায় কাপড় নাই, বোরকা ফিরল, গাল খোলা, হাত খোলা, পাও খোলা, আর বোরকাটা এত বেরি নাই, বোরকার দিকে বেরি গালা হলেও দেখতে মনে যায়। বোরকার উদ্দেশ্য ছিল আমার মায়ের রূপ লাবণ্যকে ঢেকে রাখে। উনি অতি প্রয়োজনে বাইর হবে, বিনা দরকারে বাইর হবে। এখন আছে আমাদের দেশে পর্দা, এই জন্য আমি আমার বয়ানে বলে থাকি, আজ পুরো ইসলাম কোথাও নাই, আছে নামাজ নাই, সুদ আছে, হ্যাঁ পর্দা নাই, এভাবে অন্যায় জুলুম অত্যাচার আসেনি, বোনের হক মারেনি। এই বাপ মারা যাওয়ার পরে সর্বপ্রথম কাম হইল মিরাজ বন্টন করে দেওয়া, বোনের দেওয়া, ভাইকে বাইক পাঠতে দেওয়া। এখন 50 বছর তো বনি করতে পারে না। আপনাদের শস্যদিন বড় হুজুর রহমতুল্লাহ একটা কিস্সা শুনছি আমি, কোন হযরতকে দেখিনি, আল্লাহ ধরেই রহমত করে। তিনি ওনার শায়েখের কাছে লিখছে, হযরত আমার নামাজের মধ্যে স্বাদ আসে না, মজা লাগে না। তো নবী রহমতুল্লাহ উনি খলিফা ছিলেন, তো তুঝসে কিসি কা হক জায়ে হুয়া, তোমার দ্বারা কারো হক নষ্ট হয়েছে। তো ইনি তো এমন হক আদায় করেন না, ছিল ওনার আব্বাকে দাফন করার আগে ঘরের থাল বাসন প্লেট চৌকি বোনের করে বা গরিব দাফন করছে। আপনারা দেখেন বাংলাদেশে আর দ্বিতীয় আরেকজন বাপকে রাখি ঘরের স্থাবর মাল বোনকে দিয়ে আমাকে বল শুনেতে পারবেন? আয় চিন্তা করে গেছে কি অন্যায় করলাম, হ্যাঁ কি হক নষ্ট করলাম। দেখে যে একদিন ওয়াজ করতে গেছে, আমরা তো পাইবে ঢাকায় আসি, ওনারা হাঁটি গেছেন, রাস্তা আসিল না, গাড়ি আসেন নাকি? চৈত্র মাসের ওয়াজ করি আসতেছে, বুড়া মানুষ পেশাবে হচ্ছে, একটা ঢিলে এক জমি থেকে রয়েছে আরেকখানে ফেলছে। হযরত জিন্দিগিতে শুধু এতটুকু হক নষ্ট করছি, একজনের জমিনের মাটি আরেকখানে ফালাইছে। যেটা তো মনে আছে নি? আছে। যেখানে ফেলছো মনে কর এটা নাই, তোমার জমি থেকে এতটুকু মাটি ওই জমিনে দিয়ে আসো। দিয়ে আসছে, নামাজে খাড়াইছে, মজা আসে গেছে। শাইখকে চিঠি লিখছে, হযরত মজা আ গিয়া। তো হ্যাঁ ইসিলিয়ে মজা ইস দের তক নেই আয়া। বুঝছেন কিনা আল্লাহ জানে। এখন আমরা কত হক নষ্ট করতেছি। যৌতুক আছে না? আমরা বলেছি হালাল না হারাম? কোন মুসলমানের মা জোর করে খাওয়ান জায়েজ আছে? এনার মেয়েটা পাইছে আমার ছেলের যুবকের জন্য, সিদ্ধান্ত হয়েছে এই মেয়েটা কিছু শিখাইছে, তার রূপ লাবণ্য হয়েছে, তাকে আমার ছেলের জীবনের জন্য ভোগের জন্য দিছে। এখন কি এর বাড়ি নেই, আমার না বাড়ি, এখন দুলার বাড়ি। ছেলের সামর্থ্য অনুযায়ী বৌবাত হবে, মেয়ের বাড়িতে কোনো খাওয়ার কথা ইসলামে নেই। হ্যাঁ, বাপ যদি সচ্ছল হয় স্বেচ্ছায় তার ভদ্রতার জন্য করে, সেটা আলাদা জিনিস, কিন্তু অন্তর শান্তি করে কিছু লাগবে না। আমার ছেলে বিদেশ করে 60 লোকের খাওয়ালে যাবে কি আসেনি কেন? তাহলে এগুলা সব হারাম। মহিলা দিনের সন্ত্রাসী শুরু হয়েছে, এই গোপ থেকে সুসন্তান আশা করি। আপনারা শুনছেন খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসে। এটা নোয়াখালীরা জানে না? ফেনী তো আপনার বৃহত্তর নোয়াখালী এক অংশ, তো ফেনী জেলা হইলে হয়েছে আর কি, আগে নোয়াখালী আছে, ঠিক আছে? তাহলে আমাদের গুলো 18 বছর পড়লেও তো 18 পারা পারে না। কারণ কি? আঙ্গু গেজা হারাম, আঙ্গু সব হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাহফিল এই জন্য আমরা হেদায়েতের মুহতাজ। আমরা কিসের মুহতাজ? হেদায়েতের মুহতাজ। আল্লাহ পাক হেদায়েত চাওয়াকে ফরজ করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে। আমরা নামাজ পড়িনি, পড়লে এক এক রাকাতে কয়বার সূরা ফাতিহা আছে? একবার। তাহলে আমরা দৈনিক কয় রাকাত নামাজ পড়ি বলেন দেখি? কমপক্ষে 32 রাকাত। আর যারা ইশরাক পড়ে, আউয়ামিন পড়ে, নফল পড়ে, এটা তো আরো অনেক বেশি। ফরজ 17 রাকাত, 3 রাকাত ভিতর, ওয়াজিব 20, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কোন মুমিন পড়লে জান্নাতে অল ইন অল স্বর্ণের একটা বিল্ডিং হবে। সুবহানাল্লাহ। অনাঙ্গ যুব সমাজ সৌদি আরব তো আছে, এদেশে ইউটিউবে ইসলাম শিখে এগুলো সুন্নতের দাতারে না, এগুলো টুপির দাতার দেয় না। হায় হায়, এগুলো নবীর সুন্নতকে ভালোবাসে না। এগুলো কেমনে বেহেশতে যাবে? নবীর হাউজে কাউসারে পানি ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব? কি বেরিয়েওয়ালা পানি বেচবে হাসর বাজারে?
যাইতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীকে নিজের জান থেকেও ভালো না বাসলে প্রকৃত ইমানদার হওয়া যায় না। আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব বলে তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত আমি মুহাম্মদকে তোমার জান থেকে, তোমার সন্তান থেকে, তোমার বাপ থেকে, দুনিয়ার সকল থেকে আমাকে ভালো না বাসো। इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। প্রকৃত মুসলমান হতে রাজি আছেন? প্রকৃত মুসলমান না হয়ে কি 5টা আওয়ারে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন। তাহলে মাজমার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আসেন আমার আয়াত, আমাদের চাওয়া পাওয়া কি হেদায়েত। হেদায়েত এত জরুরি জিনিস, প্রতি রাকাতে কি আছে হেদায়েত চাইতে হয়। হেদায়েত চাওয়া ছাড়া পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত চাওয়ার তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, যারা আমাকে বিশ্বাস করো, কবরকে, হাসরকে, ফুলসারাতকে, জান্নাতকে, জাহান্নামকে, জাহান্নামের আযাবকে বিশ্বাস করো, কিয়ামতের শেষ বিচার দিনকে বিশ্বাস করো, তারা আল্লাহরে ভয় করো, ভয় করার মতো। এখন আসেন, আমাদের সমাজে কি আল্লাহর ভয় আছে? ভয় করার মতো দূরের কথা, ভয় করে। এবছর রমজানে কজন মুসলমান রোজা রাখছে? আমরা যারা রাখছি আমাদের রোজা আসমানে কজরে উঠছে। আমরা যারা 15 জন ফজরের নামাজ পড়ছি আমাদের নামাজটাও কি আসমানে উঠছে? আমি কি ওরকম নামাজ ঠিক করছি? গতকাল থেকে আজকে আমার নামাজ আরো সুন্দর করছি, কারণ মৌতের পরে আমার নামাজে বাধে, আমার ছেলে যাইতো না, মেয়ে যাইতো না, বিবি যাইতো না, বাচ্চা যাইতো না, ধন যাইতো না, দৌলত যাইতো না, রাষ্ট্র যাইতো না, নেতা যাইতো না, নেত্রী, আমার নামাজ যাই। আব্বালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাত as-সালাহ। তাহলে নামাজকে বানাইতে হবে, আল্লাহকে ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মরিও না। প্রকৃত মুসলমান হতে কে কে রাজি? আল্লাহ আমাদের সকলকে কামেল মুসলমান বানান। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে আল্লাহ সুন্দর করিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়ে দেন। আসেন, আল্লাহ পাক বলছে তুমি খাঁটি মুসলমান হওয়া ছাড়া মরিও না। আমি একখান হাদিস শরীফ পড়ছি, আল্লাহর হাবিব বলে তারাকতু ফীকুম আমরাইন, আমি তো চলে যাব, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিতেছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন এই দুই জিনিসকে মজবুত ধরবে ততদিন তুমি জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা হারাবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাবের মাদ্রাসা। মাদ্রাসার প্রতি আন্তরিক হইতে রাজি আছেন? যাদের বয়স 20-এর কম তারা কাগজে কলমে দলিল আদিলের সাথে মুসলমান হয়ে যান। আর যাদের বয়স 20-এর বেশি হয়ে গেছে, কর্মরত হয়েছেন, তারা শর্ট দাওয়াত ও সহিহ তাবলীগ, যেটা আলমী সুরের সাথে, যেটা ওলামাদের সাথে আপনি কি করেন? ইমানকে তাজা করেন, নয়তো হেঁটে এসে যাই শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো আপনাকে একজন আহলুল্লাহ, আল্লাহওয়ালা, যারা রুহের ডাক্তার, রুহের রোগ আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, নিজেকে ভালোবাসা, মালের মহব্বত, গীবত, শিকায়েত, শত্রুতা, দুশ্মনী, জাহালত, মূর্খতা, এরকম প্রায় 19-20টা রোগের রোগ আছে। এই রোগগুলা যে ডাক্তারের কাছে গেলে ভালো হয়, এমন ডাক্তারকে ডাক্তার প্রেসক্রিপশন দিতে হবে, ওনার থেকে কি ব্যবস্থা নিতে হবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু মাজমা আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, আমিও ক্লান্ত। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। একটি শিশু মাহবুবা নূর মুসকান, এত লম্বা নাম ভালো না, একটা নাম রাখবেন মাহবুবা, বাস, প্রিয়া, আল্লাহর প্রিয়া। আপনি মনে মনে রাখবেন এটা কার প্রিয়? আল্লাহর প্রিয়া, তাহলে ঠিক আছে। এই অনেক নাম রাখে, এটা স্টাইল। আমি আজ থেকে 30 বছর আগে বিশ্ব ইজতেমার ওই মিম্বারের পাশে আরবদের কাছে বসছি, আমাদের ফ্রেন্ডে লেখা। তা আরব আমাকে জিজ্ঞাসা, মাসমুদ তোর নাম কি? আমি বললাম মাহমুদুল হাসান। হে গুসা হয়েছে, আনাম হাসান মিন মদিনাতিল মুনাওয়ারা, অর্থাৎ এই মাহমুদ কিন্তু রাজি না, আনা হাসান মিন মদিনাতিল মুনাওয়ারা। একটা নাম রাখেন, রাখে একটা, ডাকে আরেকটা। এটা
কিয়ামতের দিন এই বলবো আল্লাহ আর সুন্দর নামটা দেন, আর হইতো তুই যা রাখছে যাবে। এই জন্য সন্তানের হকের মধ্যে অনেক কিছু আছে, এগুলো জুমার দিন হুজুর হুজুর শুনিয়েন। হ্যাঁ, সন্তানের হক একটা হচ্ছে তার সুন্দর নাম রাখা, নাম রাখবেন নবীর নাম, নাম রাখবেন সাহাবীর নাম, নাম রাখবেন ওলি আল্লাহদের নাম। এদের নামের উসিলে কালকে আমাদের আল্লাহ কারোর মাফ করে দিবে। সেন্টু বল্টু টল্টু বিদ্যুৎ থেকে নাম ধরে এইগুলা তো কত কথা, এগুলা জোয়ানটা করবো আছে অনেক জোয়ান ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, তো যাই হোক এই নামকে আল্লাহ কবুল করে। বাপ তো মাশাআল্লাহ মাওলানা। আমি এখানে শুধু বলছি সংক্ষেপ নাম রাখেন মাহবুবা, অর্থাৎ আল্লাহর মাহবুবা, আল্লাহর প্রিয়া। মা পিতার নাম হলো মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুম। আল্লাহ তাআলা এই নামকে কবুল করেন, এই মেয়েটাকে কবুল করেন। পুরা দুনিয়ার উম্মতে মুসলিমার সন্তান সন্ততিকে আল্লাহ কবুল করেন। আল্লাহ এই মাজমাকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكى أنت وليها ومولاها اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করিয়ে দেন। আমাদের জিন্দা মুর্দা নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে মাফ করিয়ে দেন। আল্লাহ পাকি জিন্দেগি গুনাহ থেকে হেফাজত করেন। এই যতদিন দুনিয়াতে রাখেন ঈমান ও ইসলামের সাথে রাখেন, যেদিন তলব করেন ঈমানে কামেল শাহাদাতের দরজার সাথে কবুল করেন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে বেলা হিসাব আপনার হাবিবের উম্মত হিসাবে হাউজে কাউসারের পানি নিয়ে আল্লাহ বেলা হিসাব জান্নাতের ফয়সালা করেন। এ আল্লাহ আমাদের জাগতিক যত পেরেশানি আছে দূর করে দেন, যত অসুস্থ আছে সুস্থ করে দেন, যত অভাবী আছে অভাব দূর করে দেন, যত পেরেশান হাল আছে আল্লাহ পেরেশানি দূর করে দেন, যত কর্জদার আছে কর্জ মুক্ত করে দেন। আল্লাহ যারা ব্যবসা করে বরকত দেন, যারা চাকরি করে বরকত দেন, যারা খেত খামারে আছে বরকত দেন। আল্লাহ যে মেয়েটার নাম রাখছে আল্লাহ তাকে জাকিরা শাকিরা সালেহা নেককার পরেজগার তবিলা হায়াতের আল্লাহ মালিক বানাই দেন। মা বাপের দুনিয়া আখিরাতে মুখ উজ্জ্বল হওয়ার কারণ বানান। আল্লাহ মুসলমানদের নামগুলো আল্লাহ আপনার নবীর সুন্নত মোতাবেক আপনার পছন্দিত নাম রাখার জজবা যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ এই মাদ্রাসা খানকে কবুল করেন। মাদ্রাসার যত হাজাত আছে পুরা করে দেন, যত প্রয়োজন আছে আল্লাহ পুরা করে দেন। আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এলাকাবাসীকে আল্লাহ আপনার মনোনীত আর মাহবুব আর মুনতাখাব বানাই দেন। আল্লাহ বিশেষভাবে আমার আজিজ আব্দুল্লাহ ফুয়াদকে আল্লাহ হায়াতে তৈয়বা, তার ভাইদেরকে, তার বাপকে, তার এলাকাবাসীকে, তার মুহিব্বিন মুতাআল্লিকিনকে, তার হাজিরিনকে আল্লাহ কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন এবং দিন দুগুণে রাত চার গুণ উন্নতি দান করেন। আল্লাহ আমাদের কাছে যারা দোয়া প্রার্থী, দোয়ার জন্য লেখেন, বলেন, দোয়া চায়, দোয়া পান, আশা করে, বলতে পারে নাই, এখানেও অনেকে আশা করতেছে, আল্লাহ ওনাদের মনের হাজাতে করে আল্লাহ কাকেও খালিয়াত ফিরে দিন। মাওলা আপনার দরবার থেকে আমরা খালিয়াত দিলে কার দরবারে আমাদের তো দ্বিতীয় কোনো দরবার আল্লাহ আমাদেরকে তা হায়াত সুন্নত শরীয়তের উপর মজবুত অনড় থাকার তৌফিক দান করেন। আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার জিকির করার তৌফিক দান করেন, শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, নামাজকে নামাজের মতো বানাইবার তৌফিক দান করেন। আল্লাহ অন্যের হক নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করেন। অতীতে যা করেছি তা পুরা করার তৌফিক দান করেন। আল্লাহ পুরো দুনিয়াতে আপনার জমিনে আপনার হাবিবের দান্নান ভাঙা দিন দুবারা চিন্তা করে দেন। আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানকে সাহায্য করেন, বিশেষভাবে গাজার মুসলমান, লেবানন, ফিলিস্তিন, আল্লাহ কাশ্মীর, আল্লাহ ভারতের মুসলমান যেখানে নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ মুসলমানকে ইমানের বলে বলিয়া হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মাজমাকে আপনি কবুল করেন। মাজমার শেষ পর্যন্ত আল্লাহ সকলকে থাকিয়া নিজের আখিরাতের পুঁজি রূহের খোরাক নিয়ে এই সারা বছর জন্য যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।